জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। প্রসাদের জন্য আপনারা এখান থেকে কুপন কাটতে পারেন। এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু যারা নাইট স্টে করতে চান তার জন্য রয়েছে সুব্যবস্থা। পুজো দেওয়ার প্ল্যান থাকলে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসা। আমাদের 101 থেকে শুরু, 101, 151, 201, 501 যেরকম আপনার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, জয় বাবা লোকনাথ। আজ 6 এপ্রিল 2026। আজকে আমার গন্তব্য চাকলাধাম লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। অনেকদিন পর মূলত সেই মন্দিরের উদ্দেশ্যে যাওয়া। এখানে আপনারা কিভাবে আসবেন, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, পুজোর সময়সূচি এবং 2026-এ কী পরিবর্তনীয় সকল কিছুই তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। তবে চলুন আপাতত মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো চলে আসলাম চাকলা লোকনাথ বাবার মন্দিরের একদম সামনে। তো চলুন এবার ভিতরে যাই। আর এখানে মোটামুটি গাড়ি আপনাদের নামিয়ে দেবে। আর ঢুকতেই এটা রয়েছে পার্কিং প্লেস। 4 চাকা হোক 2 চাকা হোক আপনি এখানে রাখতে পারেন। আর এগুলো রয়েছে পুজো দেওয়ার জন্য ডালার দোকান। কত থেকে শুরু হয়? সেই কত টাকা থেকে শুরু হয় ডালা? দোকানপাট পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য ডালা আর কি। এগুলো মোটামুটি 51 টাকা থেকে শুরু। আর মন্দিরে ঢোকার জন্যই সামনে রয়েছে এরকম তোরণ। আর স্টেশন থেকে আসলে আপনাদের এই রোডটা ধরে আসতে হবে। কীভাবে আসবেন সেটা পরবর্তীতে বলে দিচ্ছি। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে খাবারের সহ ডালার দোকান। আর ঢুকতেই রয়েছে এখানে পার্কিং প্লেস। এখানে আপনারা গাড়ি রাখতে পারেন মন্দিরের ভিতরে। 2 চাকা 10 টাকা, 4 চাকা 50, 3 চাকা 30, 6 চাকা 100 পার্কিং প্লেস। এখানে রয়েছে দান বিভাগ, অর্থাৎ ভোগ প্রসাদের জন্য আপনারা এখান থেকে কুপন কাটতে পারেন। রাজভোগ ও খিচুড়ি ভোগের পার্সেল কুপন পাওয়া যায়। রাজভোগ 80, খিচুড়ি ভোগ 40। এখানে রয়েছে জুতো রাখার কাউন্টার, জুতো রাখিবার ঘর। জুতো রাখলে 2 টাকা, আর যারা 2 চাকায় আসবেন হেলমেট রাখার জন্য 5 টাকা। এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু জুতো পরে একদম প্রবেশ করা যাবে না, জুতো বাইরে রেখেই আপনাদের প্রবেশ করতে হবে। এখানে রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। আর পাশেই লেখা রয়েছে জুতো পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। মন্দিরে ঢুকতেই এদিকে রয়েছে একটি বিক্রয় বিভাগ। এখানে লোকনাথ বাবার সহ রাধাকৃষ্ণের এবং বুদ্ধদেবের বিভিন্ন বিগ্রহ পেয়ে যাবেন এবং রয়েছে শিবলিঙ্গ। এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এদিকে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে লোকনাথ বাবার। আর মূল মন্দিরে প্রবেশ করে ভক্তের অঞ্জলির প্রদান প্রতিজন দক্ষিণে 100 টাকা। অর্থাৎ মূল মন্দিরে ঢুকে আপনারা পুজো দিতে চাইলে সেক্ষেত্রে দিতে হবে 100 টাকা। একটি কাঁঠাল গাছ রয়েছে, বেশ অনেকগুলো কাঁঠাল ধরেছে আর কি। মূল গেট দিয়ে প্রবেশ করার পরেই আপনারা পেয়ে যাবেন এখানে নাট মন্দির। আর পাশে রয়েছে মূল মন্দির। আর এদিকটা রয়েছে যজ্ঞের স্থান। আর এদিকটা রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান। আর সামনে রয়েছে বেশ বড় একটি মাঠ। আমরা এক এক করে চারিদিকটা ঘুরবো।
এবার এখানে আসার বিষয়টাও আপনাদের বলে রাখি। শিয়ালদহ থেকে হাবড়া লোকাল কিংবা বনগাঁ লোকাল ধরে চলে আসবেন গুমা স্টেশন। মোটামুটি ভাড়া পড়ে পার হেড 10 টাকা, আসতে সময় লাগে 1 ঘন্টা প্লাস। সেখান থেকে বাইরে বেরিয়ে টোটো কিংবা মোটর ভ্যানে চলে আসতে পারেন একদম মূল মন্দিরের সামনে। গুমা স্টেশন থেকে লোকনাথ বাবার মন্দিরের দূরত্ব 12 কিলোমিটার। টোটোতে আসলে ভাড়া পড়বে পার হেড 35 থেকে 40 টাকা, আর যদি মোটর ভ্যানে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 থেকে 35 টাকা। আর আসতে মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় লাগবে। এটাই হলো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর স্থান। মন্দিরের বিভিন্ন স্থানে কিন্তু এই ব্যাপারটা খুব লেখা রয়েছে, আপনার মোবাইল, মানি ব্যাগ ও স্বর্ণালঙ্কার সাবধানে রাখুন। আর এখানে রয়েছে একটি লোকনাথ বাবার বিগ্রহ। অনেকে আবার মনোবাসনা পূর্ণের জন্য এখানে মানত করে রেখে গেছে এইভাবে কাপড় বেঁধে। আর জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যারা নাইট স্টে করতে চান সে ব্যবস্থা রয়েছে চাকলার এই লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সামনে রয়েছে গেস্ট হাউস, পিছনে রয়েছে থাকার ব্যবস্থা। এই হলো মন্দির, সামনে রয়েছে গেস্ট হাউস। এর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যদি থাকার প্ল্যান থাকে যোগাযোগ করে নেবেন। নাট মন্দিরের উপরে 3টি বিগ্রহ রয়েছে, মহাদেবের বিগ্রহ, ব্রহ্মার বিগ্রহ এবং বিষ্ণুর বিগ্রহ, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 জনের বিগ্রহ রয়েছে। আর এই হলো যজ্ঞের স্থান, কাঠ রাখা রয়েছে। আর এখানেই মূলত যজ্ঞ হয়। আর এদিকটা যে রেলিং করা রয়েছে, একটি রয়েছে পুজো দেওয়ার লাইন, আর হলো রাজভোগ প্রসাদ গ্রহণের লাইন। আর এদিকে রয়েছে অনুসন্ধান অফিস, দান বিভাগ। প্রথমটা রয়েছে 1 নম্বর কাউন্টার, আর এটা হচ্ছে কাউন্টার নাম্বার 2। নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। বসে খাওয়া রাজভোগ প্রসাদের কুপনের পরিবর্তে পার্সেল দেওয়া হয় না। আর এখানে দেওয়া রয়েছে, এখানে ভোগের কুপন দেওয়া হয়। এই যে রাজভোগ বসে খাওয়ার জন্য আর কি 80 টাকা, খিচুড়ি ভোগ 40 টাকা, এখানে সব দেওয়া রয়েছে। এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই গেস্ট হাউসে থাকার জন্য কিন্তু সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে যেহেতু শুক্রবার, সেই কারণে এখানে ভক্তের সংখ্যা অনেকটাই কম। তবে শনি, রবিবার এবং লোকনাথ বাবার জন্মতিথি কিংবা তিরোধাম দিবসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। তবে চলুন এবার প্রথমে নাট মন্দিরটা ঘুরে আসি, তারপর যাব মূল মন্দিরে। নাট মন্দিরে ঢুকতেই দুদিকে রয়েছে দুটো সার রয়েছে। আর নাট মন্দিরটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর নাট মন্দিরের সকল জায়গায় কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে যেরকমভাবে সাজানো। প্রতিটা জায়গায় কিন্তু মহাদেবের এভাবে বিগ্রহ রয়েছে, দেখুন। আর এই ভিতরটা অনেক ঠান্ডা, অনেক উপরে পাকার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে শ্রী শ্রী বেণী মাধব, অর্থাৎ লোকনাথ বাবার বাল্য বন্ধু যে বেণী মাধব। আর সামনে রয়েছে একটি শিবলিঙ্গ। আর পাশে রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ। লোকনাথ বাবার এখানে 4টি বিগ্রহ রয়েছে, 3টি বড় আর একটা রয়েছে একটু ছোট বিগ্রহ। রয়েছে বেণী মাধব, মেটে রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ, আর তার পাশেই রয়েছে শ্রী শ্রী তৈলাঙ্গ স্বামী। আর সামনে রয়েছে একটি শিবলিঙ্গ। আর এটা হলো নাট মন্দিরের একদম পেছন সাইড। এখানেও মহাদেবের
প্রত্যেকটা জায়গায় বিগ্রহ রয়েছে। বাবাকে দর্শন করার জন্য একদিন আপনি এসে ঘুরে যেতে পারেন, তবে পুজো দিতে গেলে সেক্ষেত্রে একটু সময় লাগবে, তবে একদিনে যথেষ্ট। আর মোটামুটি এই মন্দির প্রতিদিনই খোলা থাকে সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত। আর পুজো দেওয়ার প্ল্যান থাকলে অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার। এই নাট মন্দিরের দোতলায় কি রয়েছে চলুন এবার সেই দিকে যাই। এখানে রয়েছে আরেকটি কাউন্টার, নিচে আর কি দান বিভাগ 3 অর্থাৎ 3 নম্বর কাউন্টার। নিচ থেকে উপরে যাওয়ার জন্য রয়েছে এর পাশে এরকম সিঁড়ির ব্যবস্থা। উপরে চলে আসলাম। উপরটাও বেশ ঠান্ডা এবং বেশ নিরিবিলি। এখানে ভক্তের সংখ্যা বর্তমান সময় নেই বললেই চলে। ওই টাইমে কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে চাকলা এই মন্দির প্রাঙ্গণে। আর এখানে স্পষ্টভাবে বলা রয়েছে দেওয়ালে কোনো প্রকার লেখালেখি করা চলবে না। এখানে একটি বিগ্রহ রয়েছে গণেশের, আর এখানেও পাশাপাশি 3টে মন্দির রয়েছে। প্রথমটা তো গণেশ, তারপর একটা কি রয়েছে, এখানেও লোকনাথ বাবার, শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরাম এর বিগ্রহ রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু, এদিকে রয়েছে শ্রীকৃষ্ণ, বাবা ভোলানাথ, সকলেরই বিগ্রহ রয়েছে এখানে। আর মন্দির প্রাঙ্গণে এরকম ছোট্ট একটি পাখির দেখা পেয়ে গেলাম, যদিও এর নামটা আমার জানা নেই। এদিকেও একটি মন্দির রয়েছে, এখানে রয়েছে শিব পার্বতীর বিগ্রহ, পরপর সাজানো 3টে মন্দির রয়েছে। নাট মন্দিরের দোতলায় এর পেছন সাইড, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নাট মন্দিরের সর্বশেষ পরিস্থিতি মোটামুটি একই রকম রয়েছে, যেটা 2024 এসে থেকে গেছিলাম সেই। চলুন এবার মূল মন্দিরে যাই। সেখানে কতটুকু ভিডিও করতে পারবো সেটা বলা মুশকিল। এই হলো লোকনাথ বাবার মূল মন্দির, তবে ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। আর সাধারণ ভক্তরা যারা পুজো দেন তারা এই সামনে থেকেই বাবাকে দর্শন করে পুজো দিয়ে থাকে। মূল মন্দিরে লোকনাথ বাবার বিভিন্ন প্রাণী রয়েছে, বনে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। পাশেই রয়েছে একটি লোকনাথ বাবার বিগ্রহ, সাথে শিবলিঙ্গ। তো ভক্তগণ এখানে লোকনাথ বাবাকে স্নান করিয়ে তারপর মূলত পুজো দেওয়ার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে। যারা 100 টাকা দিয়ে কুপন কাটবেন তারা মূলত একদম মূল মন্দিরের ভিতরে ঢুকবেন এবং বাবার সামনে বসে পুজো দিতে পারবেন। আর যারা নর্মালি পুজো দেবেন তারা সামনে বসে, একদম সামনে ফ্রন্টে বসে পুজো দিতে পারবেন। এই হলো মূলত 100 টাকা দিয়ে কুপন কাটার এবং না কাটার পার্থক্য। মূল মন্দির দর্শন করলাম এবং বাবা লোকনাথকেও দর্শন করলাম। সত্যি এত সহজে দর্শন করতে পারবো ভাবিনি, তো খুব ভালো লাগলো এবং আপনাদেরকেও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আর এবার পুজোর টাইমিংটা এখানে বলে রাখি, এখানে মোটামুটি এরা বললো যে কোনো সময় আসলেই পুজো দেওয়া যায়। কুপনের টাইম বলতে এরা বোঝালো 1টা পর্যন্ত আপনারা এখানে কুপন পেয়ে যাবেন এবং ভোগ প্রসাদ পাবেন 1:30টার পর থেকে। এবার এর পেছনে রয়েছে সুন্দর একটি মার্কেট, চলুন এবার সেখানে যাই। যজ্ঞের স্থান মূল মন্দির, আর এলো নাট মন্দির, এর পাশ দিয়ে পেছনে রয়েছে মার্কেট। আর এদিকে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামে স্বাগত। এখানে চা বিস্কুট পাওয়া যায় আর কি। এখানেও দেখছি অনেকে মানত করে গেছে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য। আর রেলিংটা রয়েছে প্রসাদ গ্রহণের জন্য, এইভাবে ব্যবস্থা করা রয়েছে। আর এখানে হচ্ছে ভোগের ঘর, এখানে লোকনাথ বাবার পরিচয়ের ব্যাপার রয়েছে।
একসাথে বসে প্রচুর ভক্তগণ খেতে পারে এখানে। তবে লোকনাথ বাবার জন্মস্থানে বহু বিতর্ক রয়েছে। কেউ বলে কচুয়া, কেউ বলে চাকলা। যে যেটাই বলুক না কেন, যত বিতর্ক থাকুক না কেন, ভক্তগণ বাবার কাছে প্রার্থনা জানাবার জন্য চাকলা কিংবা কচুয়া দুটো জায়গাতেই যাচ্ছে। আর চাকলা ধাম আসলে আপনারা এর পাশাপাশি কচুয়া ধাম তো করে নিতে পারেন। গেটের সামনে পেয়ে যাবেন টোটো, যে কোনো একটি টোটো রিজার্ভ করে সরাসরি চলে যাবেন কচুয়া ধামে। আর এখান থেকে কচুয়া ধামের দূরত্ব ওই 12 থেকে 13 কিলোমিটার, যেতে মোটামুটি 40 থেকে 35 মিনিট সময় লাগবে। আর ভাড়া 2 থেকে 250 টাকা নেবে রিজার্ভ। আর যদি শেয়ার গাড়িতে যান সেক্ষেত্রে 40 থেকে 60 টাকা। আপ ডাউন যদি করেন সেক্ষেত্রে হয়তো পার হেড 100 থেকে 120 টাকা নেবে। বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এদিকে রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ, এখানে রয়েছে শিবের বিগ্রহ, লোকনাথ বাবার বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ, এগুলো আপনারা পেয়ে যাবেন। আর এর পাশেই রয়েছে আরেকটি থাকার ব্যবস্থা। এগুলো মোটামুটি নন এসি 400 আর এসি 800 থেকে শুরু। তবে অকেশনে আসলে অবশ্যই আপনারা আগে থেকে বুকিং করে আসবেন। আর এদিকে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। যেহেতু সকালবেলা সে কারণে অনেক দোকানপাট এখনও খোলেনি, তবে কিছু কিছু দোকানপাট খুলেছে আর কিছু কিছু খোলার কাজ চলছে। চাকলা ধামে আসলে এই যে এই মোটর ভ্যানগুলো, এগুলো মূলত আপনাকে স্টেশন থেকে আপনারা আসতে পারেন। আর যারা সিঙ্গেল আসবেন, ভেঙে ভেঙে যেতে চান আর কি কচুয়া ধাম, তাদের জন্য বলে রাখি এখান থেকে প্রথমে টোটো বা অটো ধরে চলে যাবেন বেড়াচাপা। আর সেখান থেকে ডাইরেক্ট কচুয়া ধামের গাড়ি আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 40 থেকে 60 টাকা পড়বে আপনাদের কচুয়া ধাম যেতে। কারণ একা আসলে তো সবসময় রিজার্ভ দেওয়া সম্ভব হয় না, আর এখান থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়াটাও একটু মুশকিল। তাই যারা ভেঙে ভেঙে যেতে চান এভাবে যেতে পারেন। সব কিছুই এখানে এক স্থানীয় দাদার কাছ থেকে জেনে নিচ্ছি মন্দির সম্পর্কে এ টু জেড। চলে আসলাম এই দোকানে, তো দাদার কাছ থেকে ডালা সম্পর্কে জেনে নেবো। তো দাদা, ডালা কিরকম কি আছে? ডালা আমাদের 101 থেকে শুরু, 101, 151, 201, 500, যেরকম আপনার ইচ্ছা, ঠিক আছে, আচ্ছা নিতে পারবেন। আচ্ছা। আর বলছি দাদা, কলকাতা থেকে যারা আসতে চায় তারা কিভাবে সহজে আসতে পারবে? কলকাতা থেকে আসতে গেলে আপনি শিয়ালদা লোকাল, বনগা লোকাল ধরবেন। আচ্ছা। শিয়ালদা যে ছাড়ে বনগা লোকাল, বনগা লোকালে গোমা স্টেশনে নামবেন। গোমা স্টেশন থেকে ডাইরেক্ট চাকলা। আচ্ছা, এই এক কাটাগাড়ি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর এটাই শর্ট হবে, এটাই শর্ট হবে। আর বলছি দাদা, এখানে পুজোর টাইমিংটা কি আছে যদি একটু বলে দেন? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তুমি যখন খুশি আসবে পুজো দিতে পারবে। পুজো দিতে পারবে। হ্যাঁ। আর ভোগের টাইমিংটা কি আছে? ভোগের টাইম হচ্ছে সকাল 10টা থেকে তোমার 1টা পর্যন্ত স্লিপ দেয়। আচ্ছা। 1:30টায় ভোগ দেয়, 1টার আগে স্লিপ কাটতে হবে। আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, মন্দিরের সিস্টেম। আচ্ছা। আর বলছি তো এখান থেকে কচুয়া যাওয়ার ব্যাপারটা যদি একটু বলে দাও। এবার কচুয়া যেতে গেলে এখান থেকে আপনি বেড়াচাপা যাবেন কাটাই। বেড়াচাপার থেকে বাউদিয়া রাস্তার মোড় থেকে ডাইরেক্ট কচুয়া যাচ্ছে মন্দির। মোটামুটি কত সময় লাগবে? বেশি সময় লাগবে না, চাকলা থেকে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে। আচ্ছা। সর্বশেষে দাদার কাছ থেকে বিস্তারিত জেনে নিলাম। তো যাই হোক, এই আর কি। তো এই হলো 2026-এ চাকলা ধামের শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণের সকল তথ্য। তো সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন, এই প্রত্যাশা রেখে শেষ করলাম আজকের এই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ।